এখানে আমেরিকা এসে কৃষক হয়ে গিয়েছি। আমেরিকাতে এই সারযুক্ত যে মাটি পাওয়া যায়, প্রতি বস্তা কত ভাই? $5 করে প্রতি বস্তা মাটি। এই যে এখানে মাটি দিব আমরা, এখন এটা ডালবো, তাই তো? এটা ডাইলে পারবো আমেরিকা আমরা। তারপরে এখানে ওই যে চারাগুলো আনছি, পুঁই শাক, লাউয়ের চারা, এক একটা চারা $3 করে আমরা কিনে এনেছি। মরিচের চারা, হ্যাঁ, এগুলা বেগুনের চারা আমরা এগুলা আজকে লাগাবো। আমেরিকাতে কিন্তু প্রচুর ফসল হয় যদি মাটি অনেক উর্বর, যদি করা যায় ঠিক মতো আর কি। এগুলো একটু ইয়া করতে হবে, নরম করতে হবে, তাই না? গুঁড়া করতে হবে। তা আমরা তো আজকে মূলত চারাগুলো লাগাবো আর কি। হ্যাঁ, আমরা পরবর্তীতে গাছ লাগান কমপ্লিট হলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তারপরে গাছ বড় হইলে পরিচর্যার সময় আপনাকে ভিডিও দিব আপনাদেরকে। তারপরে ফলন হয়, আমি গত বছরও করছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো ফলন হয়েছে। কাঁচামরিচ, পুঁই শাক, বেগুন, টমেটো ভালো হয়। এখানে মাটি অনেক উর্বর, আর অপসরিত বসে রয়েছে, একটু কাজ করে খাইলে কি হয়, এটা লয়ে কোনো সমস্যা নেই, খাওয়া যায়, আত্মীয় স্বজনকে গিফট করা যায়, এটা একটা বিশাল ব্যাপার। আর একটা দুটা কাঁচামরিচ পাইলে অনেকে খুশি হয়ে যায় যে একদম নিজের হাতের করা, একদম অরিজিনাল জিনিস। কিনা তো খাই, সবই পাওয়া যায়, কিছুর অভাব নেই। তো জায়গার তত বেশি না আমাদের এই কৃষি ফসল, আমরা এখান থেকে ওই জায়গাটা পর্যন্ত মূলত করবো। এই হলো পুঁই শাক, এই যে পুঁই শাকের চারা, এই যে মরিচের চারা, তারপর সিম গাছ আছে, এই যে লাউয়ের চারা, $3 করে প্রতিটা, প্রতি গ্লাস $3। তো এখন সামার এখনই সম্ভব, কদিন পরে তো শীত আইলে আর করা যায় না। এখানে এই 3 থেকে 4 মাসে মূলত ফলনগুলো হয়। তো যাই হোক, আমরা সবাইকে শুভকামনা জানাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ। তো দেখ, আমরা যদি পরিচর্যা করতেছি, এই যে মাটি, এই বস্তা পাওয়া যায়, মাটি 10-12 কেজি দিব। আরেকটা দিব না, না এখানে আমাদের মুসা ভাই সহ আমরা কৃষিকাজ নিয়ে ব্যস্ত। অলরেডি বেগুন গাছ, এই যে 2টা বেগুন গাছ লাগানো হয়েছে, এনে 2টা লাগানো হয়েছে। আমি আর মুসা ভাই এখন পরিচর্যা করবো নিয়মিত, কোনো সমস্যা নাই। আজিরা থেকে কি আর কিছু কাম করে খাই না, তো নিজে না খাইতে পারবো, আত্মীয় স্বজন গিফট দেওয়া দিব। হ্যাঁ, গত বছরও করছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। গত বছর টমেটো, বেগুন, কাঁচামরিচ আমরা তো কিনা লাগে না, আমগো এত কাঁচামরিচ হয়েছিল ইচ্ছা। এর একটা ঢাকা দেবো ইনশাল্লাহ, দেখি কঞ্চি টোকা মধ্যে আমাদের কিছু আছে না, এই টাইপের গাছের ডাল টোকাইতে হবে আর কি। ডাল টোকে এদিকে ঢাকা দিলে করল্লা, তারপরে ধরেন পুঁই শাক, লাউ, এগুলো ঠিক মতো হবে। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।